তো গাইজ আজকে হচ্ছে শিবরাত্রি, তো এই জন্য আমি সকাল সকাল স্নানটা করে নিয়েছি। আমরা যাব এখন পুজো করতে, তার জন্য সকালবেলা আমি স্নান করে আগে আমাদের ঘরের ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি। আমাদের ঘরেও একটা শিব মূর্তি আছে, তো সেটাকেও পুজো করেছি। দেখো, তো এই যে এটা হচ্ছে আমাদের ঘরের ঠাকুর। এখানে হচ্ছে লক্ষ্মী ঠাকুর আছে, আর সাইডে ওই যে ওখানে শিব শিব মূর্তি রাখা রয়েছে। তো আমি সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি, মানে আমি পুজো দিতে অতটাও ভালো পারি না, মানে যেমন পারি তেমনভাবে দিয়েছি। তো এখন আর কি মন্দিরে যাব পুজো করতে, সেই কারণে রেডি হব। তো রেডি হয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, বাই। তো এই যে আমি রেডি হয়ে গেছি, এখন যাবো দিদি বাড়ি। সেখান থেকে আমি আর আমার দিদি যাবো পুজো করতে। তো চলো তোমাদেরকে দেখি। তো আমি দিদি বাড়ি চলে এসেছি, এখন দিদির সঙ্গে যাবো পুজো করতে। আর এইদিকে আমি আর আমার মাম্মাম একটু গল্প করছিলাম, যেহেতু ওর মা রেডি হচ্ছিল। তো এমনি বাচ্চাদের কথা শুনতে খুব ভালো লাগে। তো তোমরা শোনো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। খুবই পাকা পাকা কথা বলে। তুমি কি বের যাবে? না না, বের যেতে হবে না, বের যেতে হবে না 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 না, ফোনে কিছু চালু করে দে, তাহলে দেখতে দেখতে করে নে। এই আয়, কোথায় যাবো? না, আমরা ট্রেনে যাব না, আমরা ঠাকুর দেখতে যাবো। আমরা যাবো ঠাকুর গাড়িতে। বলো গাড়ি, বলো বলো। তোর জিজুকে ফোন করো। তারপর আমরা বেরিয়ে পড়েছি। এই যে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিলাম। এবারটা আমরা চলে যাব মন্দিরের উদ্দেশ্যে। এই যে আমরা মন্দিরে পৌঁছে গেছি, এসে দেখছি এখানে ব্রাহ্মণ পুজো করছে। তো ওখানটায় পুজো হচ্ছে। ব্রাহ্মণ যেহেতু পুজো করতে বসে গেছে, সেই কারণে আমরা উপরে যখন পুজো হবে তখন পুজো করব, তার জন্যে দাঁড়িয়েছিলাম উপরে। তো দেখো কত লোকজন, মানে অনেক লোকজনই পুজো করে এই জায়গাটায়, সবাই আসে। এখানটায় অনেকে বলে নাকি এটা জাগ্রত কালী ঠাকুর, অতটা আমি জানি না। তো দেখো এই যে উপরে এই জায়গাটায় আমরা অঞ্জলি দেবো আর কি। আমরা অঞ্জলি দেওয়ার জন্য বসে রয়েছি, ব্রাহ্মণ আসবে এখানটায় ওপরে। তো ব্রাহ্মণ এখন চলেও এসছে এই জায়গাটায়। দেখো আমাদের প্রসাদ আমরা রেখে দিয়েছি, ঠাকুরের সামনে দিয়েছি। তো যাই হোক, আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন ওই যে সাইডে একটু প্রসাদ খেতে দিচ্ছিলো, সেই কারণে আমি আমার দিদি বসে পড়েছি খেতে। কারণ সকাল থেকে যেহেতু উপোস, খিদেও পেয়েছিল, সেই জন্যে বসে পড়েছি খেতে। তো দেখো সাইডে আছে কিছু কিছু লোকজন। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ির উদ্দেশ্যে যেতে হবে। তো বাড়িতে যাব যেহেতু, সেই জন্যে একটু ঠাকুরকে দর্শন করে নাও। দেখো সাইডে কেমন, মানে সব ব্যাকগ্রাউন্ড একটু দেখে নাও, তারপরে আমরা বাড়ি চলে যাব। তো গাড়িতে আমরা উঠেও পড়েছি। টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিডিওটা এই পর্যন্তই।